আজকে দেখাবো নয়নমণি কবিরাজের খাতা ডায়েরি 1 থেকে 3য় খণ্ড একত্রে, ঠিক আছে। এক একে 3টা খণ্ডটার ভিতরে একত্রে টোটাল পৃষ্ঠা আছে 130 পৃষ্ঠার মতো, ঠিক আছে। সম্পূর্ণ পৃষ্ঠা আছে 130 পৃষ্ঠা। সম্পূর্ণ ডায়েরিটা আজকে এই ভিডিওতে রিভিউ দিব, কি আছে না আছে, কোন ধরনের কাজ আছে, কোন ধরনের নকশা আছে, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তবে এটা একদম পুরনো, হ্যাঁ অনেক পুরনো, তো এটা রানিং কাজের, এটা দিয়ে উনি কাজ করে, এটা যার থেকে সংগ্রহ করছি উনি কিন্তু এগুলো দিয়ে কাজ করে, হ্যাঁ ওই কাজের ডায়েরিগুলো আর কি, পার্সোনাল এক কথা ধরতে গেলে এগুলো পরীক্ষিত কাজ করে। তো যাই হোক, আমরা আজকে দেখানোর চেষ্টা করব কী আছে না আছে, ঠিক আছে। সম্পূর্ণ ডায়েরিটা রিভিউ দিবে এই ভিডিওতে। চলুন আমরা একটু প্রথম থেকে দেখি, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে। প্রথমে আসেন, বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন, লেখা আছে আকাশে পাতালে থাক তুমি। তারপর আসেন, এটা কি, এটা হইলো ওই তাবিজ মিলনের জন্য, এটা কি মাসুকের, এটা বশীকরণের জন্য, এটা কি। তারপর এক এক কাজের একটু বড় করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এগুলো কি কাজের। আচ্ছা যাক, এগুলো বড় ছোটো হয়ে যায়, একটু ভালো করে দেখাই। অনেকগুলা কাজ আছে, প্রায় পৃষ্ঠা আছে 130 পৃষ্ঠা। তার ভিতরে মনে হয় টোটাল কিছু কিছু পৃষ্ঠা বাদ যাবে, কিছু কিছু বোঝা যায়, কিছু বুঝি না। তো যারা বাংলা হাতে লেখা বোঝেন তারা আশা করি বুঝতে পারেন। দেখেন লেখা আছে কহি কোলা খড়ি আগে তোর ফাল তাল বেতাল সিদ্ধিবাল রবি শশী চলি আয়, এটা মন্ত্র অমুকের লাই গেছে, এটা একটা বশীকরণ মন্ত্র, যে কোনো মেয়ে বাহির করে আনা আর কি। তারপর এটা কি আমরা দেখানোর চেষ্টা করতেছি, সম্পূর্ণ দেখাবো একে একে, একটু বোঝার চেষ্টা করবো, শুধু দেখাবোই না। আচাল চালিতে সুচাল চালি চার কোনা চার বাদশা চালি। আচ্ছা ওইটা কী কাজের নকশা দেখি। সম্পূর্ণ পিডিএফটাতে অনেক কিছু কাজ আছে, আর মাঝে মাঝে একটু ঝাপসা আছে, সেটা বুঝে নেবেন। এটা কি দেখি, রাং রিং হরি সাহা আমার মাদলিতে ভরিয়া ঘিরিয়া। আচ্ছা এটা একটা বীজ মন্ত্র, এই মন্ত্র মানে এই নকশার বীজ মন্ত্র। এটা কি আবার, এটা হলো বিভিন্ন কাজ নিয়মকানুন দেওয়া আছে। তো একটা কথা বলে রাখি, আমার কাছে কিন্তু আপনারা 2 নম্বরের চিটারি বাটারি পাবেন না, যেটা যেরকম আছে আপনারা আমার কাছে ওটা ওরকমই পাবেন। বলে কেন বলছেন এই কথা এই জন্যই বলছি, এই ডায়েরিতে নকশা মন্ত্র অনেক ধরনের কাজ আছে। তো টোটাল যদি 130 পৃষ্ঠা থাকে তাহলে এখান থেকে 20-30 পৃষ্ঠা বাদ যেতে পারে। কেন বাদ যাবে, সবই আছে, ওই মাঝে মাঝে একটু ঝাপসা, তাই সেগুলো বাদে দিলাম। ঝাপসাগুলো তো ধরতে পারো না, ধরতে পারেন ক্লিয়ারগুলো, তাই ঝাপসা পৃষ্ঠাগুলো বাদে দিলাম। 30 পৃষ্ঠার ভিতরে ধরেন 100 বা 120 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা ধরলাম সম্পূর্ণ পিডিএফটা। তো সেটা আপনারা বুঝে নেবেন, যেহেতু পুরান ডায়েরি পুরান খাতা, তাই কিছু কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। যেগুলো বোঝা যায় এগুলো এনাফ। 130 পৃষ্ঠার ভিতরে অর্ধেক বুঝলো, মানে 50 পৃষ্ঠা বুঝলো এনাফ। তারপরে 50টা আরও বেশি বুঝবেন, তারপরে একটা কথার কথা আর কি, 50 পৃষ্ঠা বুঝলেও আপনার ফুসে যাবে, যেহেতু পুরোনো বইয়ের পিডিএফ, পুরোনো কাজের জিনিস কবিরাজারগুলোতে কাজ করে। হ্যাঁ, বিবাহে রাজি করানো। তারপর এটা কি, ও সর্বনাশ, এটা একটা বশীকরণ, যে মেয়েকে বা যে ছেলেকে বশ করবেন তার গায়ে ছোঁয়াইয়া সাথে রাখতে বলছে। এটাও একটা বীজ মন্ত্র, কামরূপ কামাখ্যার নিচে দিয়ে। তারপর এটা কি, বাড়িতে গারণ, বিভিন্ন কাজের আর কি। তো কী কাজে সেটা আমরা বোঝার চেষ্টা করব, চলুন। বশীকরণ, এটা কি, ফল মোহন গণনা হবে। তুরিবান, তারপর আরও দেখানোর চেষ্টা করতেছি, শয়তান চালা, এটা কি, নাম ও ঠিকানা হয় আল্লাহর, অমুকের শত্রু অমুক, এটা শত্রুকে ধ্বংস করা আর কি, এটা বানবিদ্যা। তারপর এইটা কী কাজ, এটা হলো নিয়ম, সীতার কয়লায় পাতায় গাড়ি অমুকের, মানে শনি মঙ্গলবারে বাড়িতে হাতে দিলে নাম দিলে দোহাই সিদ্ধি হয় শ্রীরামের। আচ্ছা এটা একটা বানবিদ্যা, সর্বনাশ, খুব ভয়ঙ্কর বান। তারপর দেখি, এটাও বান, এটাও বান, এটাও বান। আরও দেখানোর চেষ্টা করতেছি, বান আছে, বশীকরণ আছে, দেখা যায় বিভিন্ন ধরনের কাজ আছে।
তো আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ পিডিএফটা প্রায় 3 ঘন্টা একত্রে সম্পূর্ণ পিডিএফ ধরেন 130 পৃষ্ঠা বা না তো 120 পৃষ্ঠা 10 পৃষ্ঠা ধরলাম, যেহেতু আমার মাঝে মাঝে কিছু ঝাপসা দেখা যায়। আমার এখানে কিন্তু 2 নম্বরের সিটের ভাবে না, যেটা যেরকম আমি সেরকম বলে দেই। এখানে আবার কি মন্ত্র দেখি, মন্ত্র হলো শিব বলে পর্বতী কি বান মারিল 33 কোটি দেবতার বুক বনু করিল, বনু করিল। বরুণ কাফে বসুমতী পাতালের বসুকি কাফে চন্দ্রপতি। ইন্দ্র বলে কাঠবান এনে দদিসির হারে, এই হারে কাটা যাবে 33 কোটি দেবতার মুখ বন্ধনের বানে। এটা একটা বান, খুব ডেয়ারিং বান। আরও দেখানোর চেষ্টা করতেছি আমরা সম্পূর্ণ, যেহেতু এটা হাতে লেখা খাতা ডায়েরি একটা, তাই মাঝে মধ্যে একটু ঝাপসা বোঝা যায় না। অনেক বড় ডায়েরি এবং অনেক পুরনো, অনেক বড় বলতে 120 পৃষ্ঠা 10 পৃষ্ঠা ধরেন, কিন্তু পুরনো। মেন কথা হলে অনেক পুরনো, এই হইলে মেন কথা। অনেক পুরনো, তাই মাঝে মধ্যে টুটে যেতে পারে, লেখা মুছে যেতে পারে বা একটু কম ধরা যেতে পারে, স্বাভাবিক। সেটা আপনারা মেনে নেবেন, বুঝে নেবেন। তো যাই হোক, যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।